हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। जरा बोलুন সুবহানাল্লাহ। সবুজ গম্বুজ যদি তুমি দেখো রাসূলের রওজা, তাহলে তুমি পৃথিবীর এই জামানাটাই ভুলে যাবে। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को देखोगे तो आना भूल जाओगे। जोरे करना सुभान अल्लाह। ना इतराओ ज़ियादा चांद तारों अपनी रंगत पर। তোমরা এত নিজের রঙের উপরে খুশি হয়ো না। না ইতরাও ज़ियादा चांद तारों अपनी रंगत पर। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। जोरे कौन सुभान। এই হারা সবুজ তৈরি হতো না। কোন সবুজ জিনিস তৈরি হতো না? যেই সবুজ হলো আমরা জালসা শুনছি, নামাজ পড়ছি, হজ করছি, দান করছি, সবকিছু করছি নেকির আশায়, তাই না গো? কিসের আশায়? নেকির আশায়। নেকি নিয়ে কি করবেন? বলে নেকি দিয়ে জান্নাতে যাব, তাই না? হ্যাঁ, ওই সবুজ জিনিস তৈরি হতো না যেই সবুজ হচ্ছে জান্নাতের কালার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তো যাবেন, ওই জান্নাতের কালার হলো সবুজ। আমার রাসূলের পছন্দনীয় কালার হলো সবুজ। আমার রাসূল যদি সেই রাত্রিতে কান্না করতেন, যদি এক ফোঁটা পানি জমিনে পড়ে যেত, তাহলে আর কোনোদিন সবুজ জিনিস তৈরি হতো না। তাহলে আমাদের কষ্ট হতো কি হতো না বাবাজি? কষ্ট হতো। তাহলে রাসূল উম্মতের জন্য সেই রাত্রিতে কান্না করেনি। আমার রাসূল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ চাচা জান, এই হচ্ছে সেই রাত্রির কথা। আমি চন্দ্রের সঙ্গে এই কথাগুলো বলতেছিলাম। হযরত আব্বাস যখন চলে যান, তখন আমার নবী পাক ডেকে বলেন, এ চাচা শোনো, শুধু এটাই নয়, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ তাকদীরের কলম চালানো, লাউহে মাহফুজে আল্লাহ যে তাকদীরের কলম চালিয়েছে, আমি মায়ের গর্ভ থেকে সেই কলম চালানোর খসখসে আওয়াজ জমিনে শুনতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।